এবার আর তা থই বাঁচতে পারবে না। আকাশ, আকাশ, কি হয়েছে আপনার? আপনি আপনি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন আপনি? লিফটে মানে আপনার ক্লস্ট্রোফোবিয়া আছে? সত্যি সত্যি ক্লস্ট্রোফোবিয়া আছে? শুনুন আকাশ, প্যানিক হবেন না, আমি তো আছি, কোনো প্রবলেম নেই। উফ, কি যে করি এখন। আকাশ প্লিজ প্লিজ প্লিজ, আপনি ভয় পাবেন না। আকাশ, আকাশ, কিছুক্ষণের মধ্যে লিফট চালু হয়ে যাবে। আকাশ, এদের আবার কি হলো? এদেরকে কি আপনি কোনো গ্রহে পাঠিয়ে দিচ্ছেন নাকি? আরে আমি তো এখনো কিছুই করিনি। তাহলে ওই চুল পেঁচানো কাঠিটা নাড়লেন যে? শুধু কাঠি নাড়লেই যদি সবকিছু হতো তাহলে এত সাধনার দরকার হতো না। তাহলে কোনো জাদু ফাতু না, ওরা এমনিতেই লিফট আটকে গেছে। আপনারা কজন আছেন ভিতরে? আমরা দুজন। আর কতক্ষণ লাগবে? একটু অপেক্ষা করুন। প্লিজ তাড়াতাড়ি করুন। আকাশ, বললাম না লিফট চালু হয়ে যাবে। কই আপনার সাথে আরেকজন কই? আমার সাথেই তো আছে। সাথেই আছে? কই দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? না। তাহলে নেই। চলো। মাথা খারাপ নাকি? এবার এবার তোর কি হবে দাথই? কার জন্য এনেছে রাফা? রাফা, কার জন্য এনেছো তুমি? সত্যি করে বলো রাফা, কার জন্য এনেছো তুমি? কার? কার চুল এনেছো তুমি রাফা? কার চুল বলো, কার? ভুল করে তাহলে আমার চুলে দিয়ে দিয়েছি। অন্যের জন্য কবর খুঁজতে গেলে এমনই হয়। এখন দেখেন নিজের কবর পড়ে আছে। ইমরুল, তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আমার অনুমতি না নিয়ে আমার ঘরে আসবি না? আসলে হয়েছে কি ফুপু, আমি একটা ফ্যাসাদে পড়ে গেছি। কি হয়েছে? এই যে হেসকি উঠতেছে বারবার, থামাইতে পারতাছি না। একজন গলায় হাত দিয়ে ছটফট করবে, আরেকজন হেসকি তুলবে, আর আমাকে সেগুলো ঠিক করে দিতে হবে। কেন? আমাকে কি সমস্যা সমাধানের কারিগর মনে হয়? সমস্যা তো আপনারই তৈরি, আপনারই সমাধান করতে হইবে। ইমরুল, যা বলছি এক্ষুনি যা, নইলে রাফা, আর কোনো সমস্যা লাগছে? না, এখন অনেকটা বেটার। আমার গলা, আমার গলা। যা, ধাতুয়ের বদলে রাফাই স্তব্ধ হয়ে গেল। আজ থেকে তাথই এ বাড়ির কারোর সাথে কথা বলবে না, আর এই বাড়ির কেউ তাথইয়ের সাথে কথা বলবে না। হাব্বু, ভাইয়া, মিশাল, তাদের সাথে কথা না বলে আমি কি করে থাকবো? এর চাইতে আমাকে মরে যেতে বলতো। আর এক পাও এগোবে না তুমি, এক পাও না। তুমি যদি আমার কথা না মানো, আমি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাব।